মপ আপ রাউন্ড 2024 সংক্রান্ত বিরাট বড় ঘোষণা এই মুহূর্তে ডব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 মপ আপ রাউন্ড সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মপ আপ রাউন্ড 2024 সংক্রান্ত বিরাট বড় ঘোষণা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মেরিট লিস্ট 2024 নতুন মেরিট লিস্ট যারা চান্স পায়নি ফার্স্ট প্রেফারেন্সের কলেজ সাবজেক্ট বদলানো এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ ওয়েলকাম এভরিওয়ান মপ আপ রাউন্ড 2024 সিএপি ডব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মুহূর্তে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মেরিট লিস্ট 2024 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। অবশেষে কিন্তু মপ আপ রাউন্ড শুরু হচ্ছে 8 তারিখ থেকে এবং আজ থেকে কলেজে কিন্তু হচ্ছে ক্লাস শুরু হচ্ছে। তোমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ নতুন অধ্যায় কিন্তু আজ থেকে শুরু হচ্ছে। সকলকে কংগ্রাচুলেশনস নতুন জীবনের জন্য। যারা কলেজ যাচ্ছ আজকে অর্থাৎ 7ই আগস্ট আজ থেকে কিন্তু তোমাদের কলেজ লাইফ শুরু হচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে মপ আপ রাউন্ডে বিরাট বড় সুযোগ। যারা এখনো পর্যন্ত পছন্দ মতো সাবজেক্ট পাওনি, যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছো, যারা ফার্স্ট রাউন্ডের ফর্ম ফিল আপ মিস করেছিলে ফার্স্ট ফেজে, যারা কোনো সিট পাওনি, সকলের জন্য বিরাট খুশির খবর আজকে শেয়ার করবো। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। ডব্লিউবি কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্য টাইম টু টাইম তোমরা অথেন্টিক আপডেট এখানেই পেয়েছো। সেই জন্য পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে গ্রুপে যুক্ত হয়ে যাও। তো অবশেষে অপেক্ষার অবসান, ফাইনালি শুরু হচ্ছে মপ আপ রাউন্ড, ঠিক আছে। এবং প্রথমেই আমি সকলকে কংগ্রাচুলেশন জানাচ্ছি যারা কলেজে আজ থেকে তোমাদের নতুন কিন্তু জীবন শুরু হচ্ছে। কলেজে আজকে ক্লাস শুরু হচ্ছে এবং প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে রাখি মপ আপ রাউন্ড সংক্রান্ত টাইম টেবিল আমি অনেকদিন আগে জানিয়ে দিয়েছিলাম। ওয়েবসাইটে প্রকাশ হওয়ার অনেক আগে কিন্তু আমি তোমাদেরকে মপ আপ রাউন্ডের শিডিউল জানিয়ে দিয়েছিলাম এবং মপ আপ রাউন্ডেও কিন্তু আপগ্রেডেশনের সুযোগ থাকছে, অর্থাৎ অনেকগুলো লিস্ট এখনো বেরোবে। এবং পাশাপাশি মপ আপ রাউন্ডে আজকে আরেকটি নতুন লিস্ট বেরিয়েছে একদম পরিষ্কার ভাবে যে কারা কারা বসতে পারবে। দেখো আমি যেগুলো বলেছি হুবহু মিলে গেছে, ঠিক আছে। তো দেখো প্রথমে বলছি হু ক্যান অ্যাপ্লাই, হু হ্যাভ নট অ্যাপ্লাইড ইন ফার্স্ট ফেজ। যারা প্রথম রাউন্ডে একদমই অ্যাপ্লাই করনি, কোনো কারণে যখন কলেজে ফর্ম ফিল আপ চলছিল তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপ মিস হয়ে গেছিল, তোমরা ফ্রেশ করে একদম রেজিস্ট্রেশন করতে পারবে যারা ফর্ম ফিল আপই করনি। আর যারা ফর্ম ফিল আপ করা ছিল আমি তোমাদেরকে আগে বলেছিলাম যাদের রেজিস্টার করা রয়েছে তোমাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না, তোমরা কলেজটা ভালো মতো সাজাবে। কলেজ সাজানোতে যেন ভুল না হয় সকলকে বলছি। মপ আপ রাউন্ডে কিন্তু আর রিস্ক নেবে না, কারণ মপ আপ রাউন্ডটাই শেষ, এরপরে কিন্তু আর কোনো রাউন্ড হবে না, ঠিক আছে। সুতরাং কলেজ একদম ঠিকঠাক সাজাবে। পাশাপাশি দেখো যারা অ্যাপ্লাই করেনি, পাশাপাশি হু হ্যাভ অ্যাপ্লাইড ইন ফার্স্ট ফেজ বাট নট অ্যালোটেড এনি সিট। যারা ফার্স্ট ফেজে অ্যাপ্লাই করেছিলে কিন্তু কোনো সিট পাওনি, ঠিক আছে, যারা আগের রাউন্ডগুলোতে কোনো সিট পাওনি তোমরা কিন্তু মপ আপ রাউন্ডে বসতে পারবে, যেটা আমি আগে বলেছি। তারপরে কি বলেছে দেখো হু ওয়ার অ্যালোটেড উইথ এ সিট বাট ডিড নট টেক অ্যাডমিশন। যারা সিট পেয়েছিলে কিন্তু কোনো কারণে দেখো ফার্স্ট চয়েস পেয়েছিলে বা সেকেন্ড চয়েস পেয়েছিলে বা দেখা যাচ্ছে বাড়ি থেকে অনেক দূরে পেয়েছিলে, সিট পেয়েছিলে অথচ অ্যাডমিশন নাওনি, তোমরাও কিন্তু মপ আপ রাউন্ডে বসতে পারবে, ঠিক আছে। নেক্সট কি বলেছে হু হ্যাভ ক্রিয়েটেড প্রোফাইল বাট ডিড নট অ্যাপ্লাই। যারা প্রোফাইল ক্রিয়েট করেছিলে কিন্তু অ্যাপ্লাই করোনি তোমরা মপ আপে বসতে পারবে। হু হ্যাভ টেকেন অ্যাডমিশন বাট ক্যান্সেলড অ্যাডমিশন বিফোর দ্য মপ আপ রাউন্ড। যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছিলে ভর্তি ক্যান্সেল করেছো, দেখো এখন আর ভর্তি ক্যান্সেল করা যাবে না। 6ই আগস্ট বিকালবেলা পর্যন্ত ভর্তি ক্যান্সেল করা যাচ্ছিল। তো যারা অ্যাডমিশন নিয়ে, দেখো আমি বারবার বলেছিলাম ভেরিফিকেশন হোক বা না হোক সকলেই মপ আপে বসতে পারবে যদি তুমি অ্যাডমিশন ক্যান্সেল করো 6 আগস্টের মধ্যে। 6 আগস্টের মধ্যে যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছো সকালে মপ আপ রাউন্ডে বসতে পারবে। পাশাপাশি আমি আগের ভিডিওতে এটাও বলে গেছিলাম যারা সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিয়েছিলে তোমরা কিন্তু সরাসরি মপ আপে বসতে পারছো। দেখো এখানে লেখা আছে স্টুডেন্টস already admitted in UG courses through WBCAP in phase 1 and opt for upgradation may be considered in mop-up round for higher preferences only subject to the availability of seats and fulfillment of the eligibility criteria। অর্থাৎ যারা সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন করে অ্যাডমিশন নিয়ে নিয়েছিলে প্লাস ভেরিফিকেশন করে এসেছো তোমরা সরাসরি মপ আপে কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছ, ঠিক আছে। এবং যারা অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছো তোমাদের চিন্তা করার কোনো কারণে, সকলেই তোমরা আবার নতুন করে কলেজ সাজাবে, কারণ মপ আপ রাউন্ডে প্রচুর সিট রয়েছে এবং মপ আপ রাউন্ডে কিন্তু ঠিকঠাক কলেজ দেবে। তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজটাকে কিন্তু আগে রাখবে। আজকে তুমি ধরো তোমার বাড়ির পাশে কোনো কলেজে ভর্তি হতে চাইছো, তাহলে সেই কলেজে যে সাবজেক্টে তুমি পড়তে চাও সেটা 1 নম্বরে রাখবে। ধরো তুমি
আশুতোষ কলেজে ভর্তি হতে চাও তাহলে আশুতোষ কলেজে জুলজি 1 নম্বরে রাখবে, বা তুমি জুলজি নিয়ে পড়তে চাও তাহলে 25টা চয়েসই জুলজি রাখবে। তুমি বটানি নিয়ে পড়তে চাও বা বাংলা নিয়ে পড়তে চাও বা কেমিস্ট্রি নিয়ে পড়তে চাও, ইংলিশ ম্যাথ যাই হোক, ফিজিক্স কেমিস্ট্রি, তুমি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাও বা পাস নিয়ে পড়তে চাও তাহলে সেই অনুযায়ী চয়েসটা সাজাবে একদম অ্যাকর্ডিংলি, ঠিক আছে। বেস্ট চয়েস 1 নম্বরে রাখবে, তারপরে ভাবছো এটাতে না হলে এটাতে পড়বো তাহলে 2 নম্বরে রাখবে, তারপরে 3 নম্বরে রাখবে, এইভাবে তুমি যেটাতে ভর্তি হতে চাও পছন্দের যেটা তোমার সেটাকে সবার আগের দিকে রাখবে, সেগুলোকে সবার আগের দিকে রাখবে, ঠিক আছে। এবার যেন ভুল না হয়। পাশাপাশি মপ আপ রাউন্ডের শিডিউলটা আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো 8ই আগস্ট তোমরা অনেকেই বলছো যে মপ আপ রাউন্ডে কত সিট রয়েছে, তো মপ আপ রাউন্ডের ভ্যাকেন্সি কিন্তু 8ই আগস্ট রিলিজ হবে, তোমরা দেখে নিতে পারবে তুমি যে যে কলেজে ভর্তি হতে চাইছো, কোন কলেজে কোন কোন বিষয়ে কোন কোন ক্যাটাগরিতে কটা সিট রয়েছে তোমরা 8ই আগস্ট জানতে পারবে। এবং 8 তারিখ থেকে 17 আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে, বা নতুন করে তোমরা চয়েস প্রিফারেন্স এডিট করতে পারবে। 20 আগস্ট কিন্তু মপ আপ রাউন্ডের মেরিট লিস্ট বেরোবে এবং 20 থেকে 23 আগস্ট হচ্ছে ভর্তি, ঠিক আছে। তারপরে আপগ্রেডেশন হবে, আপগ্রেডেশন দেখো আবার একই রকম নিয়ম। 20 তারিখে ধরো এই যে 20 আগস্ট মেরিট লিস্ট বেরোবে, 20 থেকে 23 তারিখ যারা আপগ্রেডেশন ইয়েস করবে তোমাদের রেজাল্ট, আপগ্রেডেশনের রেজাল্ট বেরোবে হচ্ছে তোমার 27 তারিখে, ঠিক আছে। 27 তারিখে আপগ্রেডেশন রেজাল্ট বেরোবে মপ আপ রাউন্ডের, এবং 27 থেকে 30 আগস্ট অ্যাডমিশন চলবে আপগ্রেডেশনের, এবং হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে 3রা সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন হবে মপ আপ রাউন্ডের। স্বাভাবিকভাবেই মপ আপ রাউন্ড কিন্তু একটা বড় সড় সুযোগ। যারা এতদিন ধরে চিন্তা করছিলে যে আমি এখনো পর্যন্ত কোনো সিট পাইনি তাহলে এবছর কি আমার নষ্ট হবে, তোমাদের জন্য মপ আপ রাউন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা মপ আপ রাউন্ডে সিট পাবে। পাশাপাশি যারা ভাবছিলে আমার কলেজে ফর্ম ফিল আপই হয়নি আবার কি ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হবে, তো মপ আপ রাউন্ডে ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হচ্ছে 8ই আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত। পাশাপাশি যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছিলে তারাও ভাবছিলে যে আমি আবার পছন্দ মতো কলেজ চাই, পছন্দ মতো বিষয় চাই, সেক্ষেত্রেও কিন্তু মপ আপ রাউন্ড তোমাদের জন্য দারুণ সুযোগ, ঠিক আছে। এবং সর্বোপরি তোমরা সকলেই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে। যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি বা যারা কোনো সিট পাওনি মপ আপে অবশ্যই বসবে। যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছো তোমরা তো অবভিয়াসলি বসবে। যাদের ফার্স্ট চয়েস নিয়ে সমস্যা ছিল, যারা সাবজেক্ট বদলানো নিয়ে সমস্যা ছিল, তোমরাও সকলে কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে, ঠিক আছে। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য মপ আপ রাউন্ড সংক্রান্ত, WB কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত সমস্ত ভিডিও তোমরা এখানে পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো। ডেসক্রিপশনে দেখো গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে গ্রুপে যুক্ত হয়ে যাও। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।